রাসূল জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, এরা কারা? নিজের আঙ্গুল দিয়ে নিজের চেহারা গোশত টাইনা টাইনা খেতেছে, নিজের চামড়া নিজে খুলতেছে, নিজের গালের গোশতের টুকরা এইবার টাইনা খুলতেছে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ এরা কারা? কয়রা হলে এক ভাই আরেক ভাইয়ের বদনাম করতে হবে। আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে আরেক শ্রেণীর মানুষের গাড়ির ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে, গোশতটা ছিঁড়া হাড্ডিটা পর্যন্ত কেটে যাবে আগুনের তাপে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ এরা কারা? রাসূল আল্লাহ বলছেন, বন্ধু এরা হলো তারা যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। তো আপনারা বলেন তো রে ভাই, আমি তাহিরিকে আমার বাবারে হারাইছি, আমার মতো আপনারা বাবা হারাইলে আমার মতো আপনারা কাঁদবেন। এই জন্য আমার নবী বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই আজকে দেখলাম মাহফিলে হাজার হাজার মা বোনরা এসেছেন। আমার মা বোনদেরকে আমি পায়ে দিরা বলে দিয়ে যাই, মা তোমরা মনে করতেছো আল্লাহ বুঝি তোমরা ঠকাইছে? না গো না, তোমরা ঠকায় না। আমার আল্লাহ এই কথা বলে নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। আমার নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। কিশোর বয়সের পোলাপান একটা কিশোর গ্যাংয়ে পরিণত হয়ে গেছে। ওদেরকে জিজ্ঞেস করি, কিরে তোরা দল বাইদা চলস কেন, তোরা দল বাইদা চলস কেন? তখন ছেলেরা একটা সাথে পরামর্শ করে ছুরি দিয়ে ভার দিয়ে একজন আরেকজনের মাইরা ফেলায়। ধরতে গেলে বলে যে আমাদেরকে বড় ভাই পাঠাইছে। এই ছোট ছেলেগুলা কিন্তু একলা একলা চলে না, এদের পিছনে বড় শক্তি আছে, এদেরকে ধরতে হবে, এদের মাধ্যমে বড় শয়তানদেরও ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। সবকিছুর মূল কথা হলো আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো জেনে শুনে অন্যায় করতে পারে আর যদি পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মাশাআল্লাহ এই মাত্র কাগজ আসছে, মোশাররফ হোসেন ড্রাইভার 3000 টাকা দিচ্ছে, বাকি যাক অসুবিধা নেই। তিনি দিলেন কত? 5000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন করুন। আমরা অনেক সাকসেস, তাই না? তাই ঠিক কিনা বলেন? অনেক সাকসেস, অনেক জায়গা থেকে আপনারা অনেকভাবে সহযোগিতা করেছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার সাথে সবাই মহব্বতের সাথে আমার সাথে পড়েন, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে মহান রবের দিদার নিছে দিনে না রাইতে। মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার নাম হলো মেরাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে আকসা আবার কোনটা? যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক না বেটি? গত রমজান মাসে সেহরি খাইতে পারি নাই, শেষ রাইতে যখন সেহরি খাইতে উঠলাম দেখলাম তারাবির নামাজের পরে ওই মসজিদে আকসার ভিতরে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আক্রমণ করেছে। এখন প্রশ্ন হলো, একটা মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিন বাহিনী
বুকটা পাইতা দেয়, ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, যুবকগুলো বুলেটের সামনে বুকটা পাইতা দেয়, ফিলিস্তিনের মুসলমান ওই বুলেটের সামনে, কামানের সামনে, বোমার সামনে বুকটা পাইতা দেয়। কারণ কি? এটার মধ্যে কি ইন্টারেস্ট আছে? এটার মধ্যে ইন্টারেস্ট হলো এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদে আমার দয়াল নবী নিজে নামাজ পড়াইছে। আমি তাকবীর, নারায়ে রিসালাত, মিলাদে শত্রুরা, জিনাদাতে শত্রুরা, 61 হিজরির শত্রুরা, কারবালা শত্রুরা। নামে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এই বয়সে যে স্লোগানটা দিচ্ছে এটাকে গায়ের জোর না ইমানের জোর। আপনি পারবেন নি? যেমনি মনে রেখে রেখে স্লোগানটি দিয়ে চাই মনে করছি মাইক বুঝি পরে চাইয়া দিয়ে বলো মাশাআল্লাহ মারহাবা জোরে কর। ওই যে মসজিদে আকসা কইছে কি লেগে দেখেন, ছোট ছোট বাচ্চারা একবার দেখছি মসজিদে আকসার ভিতরে ভাই এইভাবে যখন ছোট্ট বাচ্চার উপরে বোমা মারছে, বাচ্চারা চোখের উপরে মানে রক্ত বাড়তেছে, চুলগুলো সামনে বাড়তেছে, আর ধুলাই দূষিত বিল্ডিং এর নিচে পড়ে গেছে। বাচ্চারা বের হয়েছে, বাচ্চারা বের হওয়ার পরে আরবি ভাষায় বলতেছে, আমি বাংলা ভাষায় বলছি, মেয়েটা ছোট্ট বলতেছে, এই তোদের বুলেটের জবাব আজ আমি দিতে পারলাম না, আমি নিরস্ত্র, কিন্তু মনে রাখিস আমি তোদের বিচার দিলাম আল্লাহর কাছে। জাতিসংঘ শান্তির কথা বলে আমার মুসলমানদেরকে মসজিদ আকসার মধ্যে নির্বিচারে গুলি করে হত্যা করছে, মুসলমানদের অস্তিত্বকে বিনাশ করে ষড়যন্ত্র করছে। মসজিদ আকসাকে মুসলমানদের কিবলায় আঘাত করা মানে হলো কোটি কোটি মুসলমানদের হৃদয়কে রক্তকরণ করা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যতই তোমরা গুলি চালাও না কেন, যতই মসজিদ আকসার ষড়যন্ত্র করো না কেন, আমরা বাংলাদেশে হতে পারি, আমাদের রুহটা, আমাদের অন্তরটা ওই মসজিদ আকসায় পড়ে থাকে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মুসলমানদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে। আব্দুল্লাহ বলেন ঠিক কিনা বলেন? বসুন, আপনারা কি আমার সঙ্গে একমত? আমার ওয়াজের প্রসঙ্গ চলে আসে, আমি না বলে পারি না। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নবীকে মেরাজে নেবেন। জিবরাইল নবীর কাছে আয়েশা দেখে রাসূল ঘুমাইতেছে, ও রাসূল কি কেমনে ডাক দিবে? ডান পাশে যাই, ডাকলে যদি নবী কষ্ট পায়, বাম পাশে যাই, যদি নবী কষ্ট পায়, কদম মুবারকের কাছে যাই, যদি রাসূল কষ্ট পায়, মাথা মুবারকের কাছে যাই, যদি রাসূল কষ্ট যায়। আল্লাহ তো বলছেন, এই তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো, রাসূলকে এইভাবে ডাকিও না। রাসূলের সামনে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে তোমাদের কণ্ঠকে উজাড় করো না। রাসূলকে কেমনে ডাক দিব? রাসূল এত সুন্দর ঘুমাচ্ছে, যেই রাসূল ঘুমায়, যে রাসূল চাদর পরে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, নবীকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির। যেই রাসূল কম্বল নিয়ে বসে থাকলে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দেয় না, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, হে ইয়াসিন, তাহা, কাফ, ইয়া আইন, সাদ। এইভাবে রাসূলকে ডাক দেয়। আমি কেমনে রাসূলকে ডাক দিব? রাসূলকে ডাক দিতে পারছে না। রাসূলের কদম মুবারকে জিবরাইলের জিহ্বাটা একটু লাগায়া দিলেন। লাগাই দেওয়ার পরে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, মনে রাখবেন আমি আপনি ঘুমালে উযু ভেঙে যায়, রাসূল ঘুমালে উযু ভাঙে না, কারণ রাসূল তো কাহার মতো না, রাসূলের সমকক্ষ সৃষ্টির মধ্যে কেউ নাই। রাসূলকে সম্মান দিয়েছেন একজন, জবানটা খুলে বলুন তিনি কে? রাসূল বলেন, হে জিবরাইল, তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি আমার পায়ের মধ্যে জিহ্বাটা কেন লাগাইলে? জিবরাইল সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জামা দিয়েছেন, আপনাকে এই জামাগুলো পরিয়ে মহান রবের দিদারে নেওয়ার জন্য। রাসূল এই কথাটা শুনে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহকে দেখতে চেয়েছে আর আপনি চোখের পানি ফেলে কান্না করলেন। ইয়া রাসূলুল্লাহ, কত নবী আল্লাহকে দেখতে বলেছেন, মুসা নবী তো তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছে আল্লাহর নূরের তাতাল্লি সহ্য করতে না পেরে। আর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে
আল্লাহ পাক নিজে দিদার দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মান ফারকু বাইনাল খলিল এন্ড হাবিব? খলিল ওয়া হাবিব, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিল হলো তিনি যিনি বন্ধু হতে গিয়ে 10টা পরীক্ষা দিয়েছেন। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ দেখা দেয় নাই। হাবিবুল্লাহ হলো তিনি যিনি দেখতে চাই নাই, ঘরে ঘুমিয়ে আছেন, স্বয়ং আল্লাহ নিজে দিদার দিতে চায়। তাহলে এনাফ ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব, এনাফ ডিফারেন্স বিটুইন খলিল এন্ড হাবিব। অনেক পার্থক্য। এই পার্থক্য আপনারা অনুধাবন করতে পারবেন না। অনেকে বলবেন হুজুর আপনি কি ওয়াজ করতেছেন, এইগুলো তো বহু শুনছি। হুজুর কি ওয়াজ, আমাদের এলাকাতে এই ওয়াজগুলো চলে না। আরে বেটা, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ঘটনা হলো মেরাজের ঘটনা। এই ঘটনা যার ভাল লাগে না সে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের এই মেরাজ দিয়ে প্রমাণ করব নামাজ কি জিনিস, এই মেরাজ দিয়ে প্রমাণ করব পর্দা কি জিনিস, এই মেরাজ দিয়ে প্রমাণ করব নবীর শান কি জিনিস। এটা একটা পরিপূর্ণ ওয়াজ। আমি ধরলাম নইলে আমি ওই যে তাকওয়ার ওয়াজ করতে যে ওই যে 4টা নদীর কথা বলছি, আমার ওয়াজ চলে গেছে ওই দিকে। এই জন্য মনে কোনো কষ্ট নেবেন না। এবার আসেন আরেকটু সামনে যাই, একটু উদার মনে বলুন তো আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজ কি শুনতে বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমার যুবক ভাইয়ারা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। নবী ডাক দিয়ে বলি, ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাই, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? নবী আমার দুনিয়াতে আসার আগে কই উম্মতি, মায়ের রব মায়ের রহিম থেকে দুনিয়াতে আয়েশা বলে উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলে উম্মতি, মেরাজে যাওয়ার সময় বলে উম্মতি, রওজা মুবারকে এখনো সিজদায় পড়ে কান্দে উম্মতি, হাশরের ময়দানে নবী কাঁদবে উম্মতি। এখন প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবেন? আমার নবী বলেন, উম্মতকে জান্নাতে না উম্মতকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত আমার চোখের পানি মোবারক থামবে না। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন। এরপরে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন। আমার নবী এত সুন্দর জামা গায়ে মোবারক লাগাইলেন। আমার সিরাজগঞ্জের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই ড্রেসটা কিন্তু সালমন টেইলার বানাই নাই, এই ড্রেসটা কিন্তু ঢাকা টেইলারে বানাই নাই। আমার নবী মেরাজে যাবে রে আমার সিরাজগঞ্জের বাবারা, এই ড্রেসটা স্বয়ং আমার আল্লাহ নিজে বানাইছে। আমার আল্লাহ নিজে চয়েস করছে। এত সুন্দর ফিটিং, না জানে নবীরে কত সুন্দর লাগছে। আমার নবী এই জামা মুবারকটা লাগাইয়া রওনা দিছে। রওনা দেওয়ার সময় আমার নবী একটা খবর দেখলেন। এই খবরটা হলো মুসা নবীর কবর। নবী তাকায়া দেখতেছেন মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীগণ শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেলেন। সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ অন্য কোন নবীর কবরের উপর দিয়া নেই নাই, মুসা নবীর রওজার উপর দিয়া কেন আমার নবীর নিলেন? নিয়া বুঝাইয়া দিলেন, হ্যাঁ মুসা, তুমি ছিলে কালিমুল্লাহ, তুমি তুর পাহাড়ে আসছো আমার সঙ্গে দেখার জন্য। আর দেখো, তাকায়া দেখো, আমার হাবিবুল্লাহ স্ব ইচ্ছাই নয়, আমি আল্লাহর ইচ্ছায় দিদারের জন্য আসতেছে। এরপর আমার নবী মসজিদে আকসায় গেলেন। যেই মসজিদের মধ্যে 1,24,000 পয়গম্বর মুক্তাদি ছিলেন, ওই মসজিদের মধ্যে আমার নবী ইমামতি করলেন। 2 রাকাত নামাজ পড়াইয়া প্রথম আকাশের মধ্যে আমার নবী গেলেন, দ্বিতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন, তৃতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন, চতুর্থ আকাশের মধ্যে আমার নবী গেলেন। আল্লাহু আকবার কয় না রে? পঞ্চম আকাশে আল্লাহ নবী গেলেন, ষষ্ঠ সপ্তম আকাশে আল্লাহর হাবিব গেলেন। যাওয়ার পরে ওই সপ্তম আকাশের এক জায়গায় আমার আল্লাহর হাবিব মুসা নবীর সঙ্গে দেখা হলো। এখন প্রশ্ন হলো, মুসা নবী রওজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, একই মুসা নবী আসমানের উপরে, একই মুসা নবী যদি 3 জায়গায় একই সময় থাকতে পারে, আমার নবী থাকার ক্ষমতা আছে না না? আরো বড় করে বলো, আছে না না? যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখ নাই তারা দেখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী গেল
যাইতে যাইতে আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা গেলেন। গতকাল আমার কাছে যে হিন্দু থেকে মুসলমান হলো 4 জন, এর মধ্যে 3 জন মহিলা, একটা হলো ছেলে। একটা মহিলার নাম আমি রাখছি সিদরাতুল মুনতাহা। দেখেন কি মিলাটা মিলছে। আজকে ওয়াজও করতেছি সিদরাতুল মুনতাহা। আমি জানিও না যে এই বিষয়ে ওয়াজ করব, স্টেজে ওঠার আগে চিন্তা করে আসি নাই যে আমি এইভাবে এই লাইনে ওয়াজ করব। নাম রেখেছিলাম সিদরাতুল মুনতাহা। আমি নিজে নামটা স্টেজে দিয়েছিলাম, যদি বলুন না সুবহানাল্লাহ। আর মেয়ের নাম ছিল জান্নাতুল ফেরদাউস, বলেন না সুবহানাল্লাহ। ছেলের নামটা ছিল সাইফুল ইসলাম, আল্লাহর তরবারি, যদি বলুন না সুবহানাল্লাহ। এই হলো ইতিহাস। এবার সিদরাতুল মুনতাহা নেওয়ার পরে জিবরাইল সাল্লাম নবীরে ডাক দিয়ে, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন আপনাকে নেওয়ার জন্য, কিন্তু আমি যে সিদরাতুল মুনতাহা নিয়ে এসেছি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত হলো আমার শেষ সীমানা, এর সামনে আমি যেতে পারবো না। আচ্ছা বলুন তো, শমশের আলী নাকি নৌশের আলী দিছে 2000 টাকা। এইভাবে টাকা টোকা যারা দিবেন আমার কাছে চেক চুক দিয়েন, আইছে নাকি কিছু? প্রফেসর এম এ মুহিত সাহেব, ডক্টর প্রফেসর এম এ মুহিত সাহেব দিলেন 10,000 টাকা, মাশাআল্লাহ। আরেকটাকে আচ্ছা এটি পরে দিন, আচ্ছা এটি রাখেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ, নাকি মুনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, একটু জিকির হবে না ইনশাআল্লাহ? তোমরা আমি চিনি, তোমরা যে কোন মতলবে বইছো আমি সবই জানি। নিশিরাইতে কারবাসি বাজে না, আমি বুঝতেছি তোমরা হাল চালটা। চেয়ারম্যান সাহেব আছে কাছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, হ্যাঁ অসুবিধা হইব? আর কত তাহিরির আর কত কইবেন? কইতে কইতে তোর ফেসবুকে আর কম নাই। এই যে আমি আসছি, আসার আগে যে কত লোক লেখছেন, বন্ড ডাইতাছে, মাজার ফুজারি ডাইতাছে, কত যে কইলেন আপনারা। না এটা কথার কথা আর কি, কিছু লোক কি বলে নাই ফেসবুকে, গালাগালি করে নাই? আমি যদি ওই লোকটারে পাইতাম, চেয়ারম্যান সাহেব কইতাম যে চেয়ারম্যান সাহেব তোমার সারাদিন গালাগালি করছে, তো আজকে আমি যাই হাত দিয়ে পাই তারে দিয়া দিব, তারে কোন একটু ওয়াজ করে লইত। এই কেটে কথা কইলি মারহাবা জোরে কর। যে যাই বলুক না কেন, হিসাব হবে তাড়াতাড়ি। কাহারো কবরে কেউ যাবে বড় করে কেন, কাহারো কবরে। এই এটা কেন, এটা ওই লোকটা, এই যে যে কেন দশম দিনে এই আর কি পয়সা পাইছি, এই বয়স কিসের পয়সা পাইন যাবো? কষ্ট হইতেছে আপনারা? আমার একটা খুশি লাগতেছে, কেন কইতাম নি? আমার খুশিটা হইলো যে আমার নবী মহান রবের দিদারে যাইতেছে। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा नबी, सबसे आला हमारा नबी। মারহাবা কর না। আমার হুজুর কেবলার গাউসে কমিটি আছে না এলাকায়? এর গাউসে কমিটির পাগল দি কই? আজকে গাউসে কমিটির পোলাপানগুলো আমাকে যমুনা ব্রিজটা যখন পার হলাম, পার হওয়ার পরের জায়গা থেকে রিসিভ করছে। রিসিভ করার পরে একটা মোড় আছে না, ওই যেখান থেকে আমরা বামে ঢুকছি, সিরাজগঞ্জ, বুঝি না, সিরাজগঞ্জ রুট। ও আচ্ছা, সিরাজগঞ্জ রুট থেকে আমাকে বামে ঢুকাইছে না। আচ্ছা, এখন যারা আমাকে রিসিভ করছে ওখান থেকে, এই যে কি যে বলে, ওখান থেকে যে রিসিভ করছে আমাকে, রিসিভ করার পরে আমাকে রিসিভ করার পর ওরা এই যে এই লোক ওরা রিসিভ করছে না, এই যে আমাকে, এই যে আমাকে রিসিভ করছে। আমি তো সব তথ্য রাখছি, কে রিসিভ করছে আমার দলিল লাগবে না? আমাকে নিয়ে যদি কোথাও মেরে ফেলে দেয়, এই যে আমি রেখে দিয়েছি না, এই যে পোলাপান সব। আর আসতে তাহিরি খিজিরি সেখানে তোমরা চিনছো না,
কোন সময় ভিডিও করছি এর তো কইতেই পারে না ভালো করে। ঠিক আছে, আমি সব রেখে দিছি। এখন ওরা যে আমাদের রিসিভ করছে যমুনার ব্রিজের গুড়া থেকে আর সিরাজগঞ্জ রোডের মোড় থেকে যে বামে ঢুকলো, এখানে আইনা যদি বলতো তাহিরি হুজুর আমি তো আসছিলাম আপনাকে মাহফিলে নেওয়ার জন্য, কোন জায়গা এটা আলোক দিয়া মাহফিলে নিয়ে যাব, আলোক দিয়ে মাহফিলে নিয়ে যাব, আমি তো আসছিলাম আপনাকে এগিয়ে নেওয়ার জন্য। এই সভাপতি সাহেব বলছেন দি এই আদা কম কমাইছেন না, মারহাবা গো, দেন দেন সব দেন। খুব মনের মানুষ, আমার বাড়িতে যাওয়ার পরে অনেক কষ্ট দিয়ে দিছি, মনে কষ্ট নিয়েন না। এরপর আমারে যদি এই মুরের মধ্যে আইনা বলতো তাহিরি সাহেব আলোক দিয়ে অবস্থা বেশি ভালো না, গেলে আপনার খবর আছে, আমরা যাইতে পারতাম না, আমি কি আইলাম বলে? তোমরা আমার আগায় নিতে আইছো আলোক দিয়ে মাহফিলে নিয়ে যাইবা, আর তোমরা এখন এই সিরাজগঞ্জের মোড় থেকে কেউ গেলে তোমার খবর আছে, আমি যাইতাম না, আমি আইলাম বলে? যারা আমার আগায় নিতে আইছে এরাই তো খবর আছে, আমি জীবনে এদের সাথে আসতাম, আমি সোজা গাড়িটা ঘুরাইয়া ইউটার্ন নিয়ে আমার সোজা গো। কথা বলেন ঠিক না বেঠে? এই যে দেখেন জিব্রাইলে এই ঘটনাটা করছে। জিব্রাইল আলাইহিস সালাম তোমরা আমার 1 ঘন্টা দেখছো, টাইম হচ্ছে না। এরপরে শোনেন জিবরাইল আলাইহিস সালাম সেম কাজটাই করলো, রাসূলের কাছে এসে বলছে নবী গো আল্লাহ বলছে আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন সিদরাতুল মুনতাহা যায় বলতেছে নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি সামনে যাই আমার 600 ডানা চল্লা পুরা সার ফেরে যাব। জিবরাইলে কয়শো ডানা কইলাম? 600 কথা কয় এই 600 ডানা, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কয়শো ডানা বললাম? জি আরো বলে 600। আচ্ছা, এই জিবরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢাইলা দেয় 1 ফুটা পানিও জমিনে পড়বে না। সুবহানাল্লাহ। তো জিবরাইল তো ছোট তিনাতে ঠিক না? এই জিবরাইল সাল্লাম কোন নবীর কাছে আসছে 60 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 150 বার, আর আমার নবীর কাছে আসছে 24,000 বার। আরো বড় করে দেখুন না, সুবহানাল্লাহ বলুন না। এখন একটা ইন্টারভিউ নিব। এই তুমি দাঁড়াও, মোবাইল কথা বলতেছো, তুমি ওড়ো ওড়ো ওড়ো, তোমার খবর আছে। সাংবাদিক আজকের ওয়াজ হইলে সদাই নাইলে বিদায়। বলো কয় রঙের পানি? 4 রঙের নাম বলো। মধু, পানি, শরাব, দুধ। মারহাবা জোরে গাও। জিবরাইলের কয়শো ডানা? জিবরাইলের কয়শো ডানা? নবীর কাছে আসছে কতবার? 24,000 বার। নবীর কাছে এই জায়গাতে তুমি মোবাইল করছো, এই জায়গাটা ঠিক আছে, একটা সব জায়গাতে মোবাইলটা করছে, এখানে আটকাইছে 24,000 বার। ঠিক আছে, তাহলে ওয়াজটা ক্লাসের মধ্যে করতেছি বোঝার জন্য, মনে রাখতে হবে। আমি তো ডেইলি প্রতিদিন আসতে পারবো না, এর জন্য আমি কিছু উল্টা পাল্টা বলবো না, তবে যতটুকু বলবো প্রয়োজনে বলবো। তবে তাহিরি কখনো উল্টা পাল্টা বলে না। তা তুমি একটু মাঝখান দিয়ে একটু বলো তো দেখি, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক কয়টা জান্নাত রাখছেন? আপনি কোন স্বর্গ ছিলেন? বসো, শরীরটা একটু কমাই, বসো। আচ্ছা, আমি যে আসছি কতক্ষণ হয়েছে এখানে? আধা ঘন্টা হয়েছে না? ও প্রায় 1.5 ঘন্টার কাছে গেছে। আরে না, ঘর থেকে বেরিয়েছি করার সময় 10:30 আইছি। আচ্ছা আচ্ছা, 10 মিনিট হয়েছে, অসুবিধা আছে? 10 মিনিট হয়ে যান, আপনার লাগে আমার ছেড়া দিলে দোকান নাই, 10 মিনিট হয়ে। ঠিক আছে, এই শুনেন রাজ্জাক বিনি একটা প্রশ্ন দিন না। আচ্ছা, এই পরে দিন, পরে এগুলো এখন দিন না, এগুলো ইমেজ নষ্ট করেন না। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া, বললে গেলাম না কিন্তু। হ্যাঁ, সিদরাতুল না, আরেকটা জায়গা ছিল আমার, পরে ভুলে গেছি গান কি। হ্যাঁ, 600 ডানা। কয়শো ডানা? তো 600 ডানা লইয়া নবীরে উড়াল দিয়া চোখের পলকে জিবরাইলের গতি কেমন জানেন নি? নজরটা যদ্দুরা যায় একটা কদম তো দূরা যায়।
এখন আমি যেখানে বসছি আসমান দেখতেছি না, এখন আমি আসমানটা দেখার পরে যে একটা কদম দিয়ে আসমান যেতাম না, তাহলে অনেক কঠিন মনে হইতো না? তো জিবরাইল এইভাবে যতটুকু যায়, একটা কদম অতটুকু যায়, এমন গতি 24,000 বার নবীর কাছে আসছে। যদি কিছু আলাদা বলতেন না। এখন সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল আলাইহিস সালামের বর্ডার। ওখানে যাইয়া বলতেছে, নবী গো, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। এখন নবী তো বলার দরকার ছিল, জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি কি মুসলিম এখানে আসছি নাকি, আমি যাবো কেমনে? রাসূল কিন্তু এই কথা বলে নাই। রাসূল বলছে, ইয়া জিবরাইল আল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো ঠিক আছে থাকো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আল্লাহর কাছে কি চাও বলো, আমি নিয়ে আসবো। তাহলে বোঝা গেল জিবরাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। এরপরে জিবরাইল সাল্লাম, এখন তো আমার যদি কইতো নবীজি তুমি কি চাও, আমি কইলাম বলে জান্নাতুল ফেরদৌসটা চাই, ঠিক না? জিবরাইল সাল্লাম এটা চাইছে না। জিবরাইল সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি চাই, আমি 600 ডানা নিয়ে আপনার কাছে বারবার গিয়েছি কিয়ামতের ময়দানে, আমি জিবরাইল দেখেছি আপনি উম্মতের জন্য কত চোখের পানি ফেলে কান্না করেছেন, পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছেন, তায়েফের জমিনে আপনার পিঠ মুবারকটাকে রক্তের লাল করে দিয়েছে, উহুদের জমিনে আপনার দন্ত মুবারক ভেঙে দিয়েছে, আমি দেখেছি গুহায় গুহায় আপনার উম্মতের জন্য আপনি কত কান্না করেছেন, আমি দেখেছি আপনি খান না শুধু বলেন উম্মতি, আমি দেখেছি আপনার ব্যথার জন্য কাঁদেন না, আপনি কাঁদেন উম্মতি, আমি দেখেছি আপনজনরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, পিছনে ফিরে ফিরে বারবার বলেছেন আপনি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি উম্মতের জন্য যত ঝরতে দেখেছি, পৃথিবীর কোন নবী এত পানি উম্মতের জন্য ঝরাই নাই, আমি জিবরাইলের জীবনে যত পানি দেখেছি এত পানি পৃথিবীর কেউ দেখে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি চাই হাসরের ময়দানে তো আপনি কাঁদবেন, আমি চাই আপনার উম্মতগুলোকে পার করে নেওয়ার জন্য পুলসিরাতের উপরে আমার এই পাখাগুলো বিছিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। হায় হায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আমি চাই শুধুমাত্র আপনার উম্মতকে আমি আকাশের বীজদের মতন জান্নাতে ঢুকাইয়া দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, রাসূলকে নেওয়ার জন্য আল্লাহ রফ পাঠালেন। রাসূল উঠলেন, উঠার পরে আল্লাহ এমন একটা জায়গায় রাসূলকে নিলেন যেই জায়গা পৃথিবীর কোনো পা স্পর্শ করে নাই, এমন একটা জায়গায় নিলেন যেই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। এই জায়গায় যাওয়ার পরে রাসূল চোখের পানি ফেলে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এই জায়গার মধ্যে এসে চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী বলে, উম্মতি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গা নিয়ে গেল, সেখানেও নবী কান্দে উম্মতি। এরপরে আমার নবীকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্দে উম্মতি। নিতে নিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীর নিল। নেওয়ার পরেও আমার নবী কান্দে উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার দিদার এনেছি, আজকে হলো আনন্দের রাত, কিন্তু আপনি চোখের পানি ফেলে উম্মতের জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ আছে 17 রাকাত, ফজরের নামাজের 2 রাকাত ফরজ, যোহরের নামাজের 4 রাকাত ফরজ, আসরের নামাজের 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, এশারের নামাজের 4 রাকাত ফরজ, ফজরের 2, আসরের 4, যোহরের 4 6, আর আসরের 4 10, মাগরিবের 3 13, এশারের 4 হলো 17। আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আপনার উম্মতে যায় বলবেন, তারা যখন 5 ওয়াক্ত নামাজটা পড়বে, কপালটা নাক কপালটা লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, ও মায়ার নবীজি, আপনার উম্মতরে বলবেন এই 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম যে এই 17টা জায়গায় এসে আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ওই 17টা জায়গা আপনার উম্মতরে দেখায়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজের হাতে তাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি খুশি না বেজার? এরপরে আমার নবীর আল্লাহ জান্নাত দেখাইলো, আমার নবীর
আল্লাহ জাহান্নাম দেখাইলো। জাহান্নামে যখন দেখতে গেল, যায়া দেখতেছে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশিরভাগ হলো মহিলা আগুনে জ্বলতেছে। নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি দুজখে? আমার নবী বলে, দুইটা কারণে মহিলারা বেশি দুজখে। এক নম্বর, মহিলারা শুকরিয়া আদায় করে না। দুই নম্বর, মহিলারা মিথ্যা কথা বলে বেশি। এখন নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, মহিলারা যেন কৃপণতা না করে, বেশি বেশি যেন তারা দান করে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী দেখলেন কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা, মাথার চুলগুলো এমন ভাবে জুটি বাইন্দা গাছের মধ্যে বাইন্দা রাখছে, পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। রাখার পরে আমার নবী, আপনার নবী দেখতেছেন মাথার চুলগুলো বাঁধা আর পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার নবী দেখতেছে কিছু কিছু মহিলাদের পা গুলা আকাশের মধ্যে, ওই গাছের মধ্যে বাইন্দা রাখা আর মাথার চুলগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখতেছে। কিন্তু ইন দি মিন টাইমে আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এই সমস্ত মহিলারা হলো তারা যারা স্বামীর অনুমতি ছাড়া বাহিরে ঘোরাফেরা করেছে। এরপরে দুই নম্বর হলো, ও আল্লাহ, এরা কারা? যাদের চুলগুলো গাছের মধ্যে বাইদা জমিনের এভাবে ঝুলাইয়া রাখা হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, এরা কারা চিনেন? এরা হলো দুনিয়ার, যারা দুনিয়ার ভিতরে বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য আমার নবী বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই আজকে দেখলাম মাহফিলে হাজার হাজার মা বোনরা এসেছেন। আমার মা বোনদেরকে আমি পায়ে দুইটা বলে দিয়ে যাই, মা, তোমরা মনে করতেছো আল্লাহ বুঝি তোমরা ঠকাইছে? না গো না, তোমরা ঠকায় না। আমার আল্লাহ এই কথা বলে নাই যে পুরুষের পায়ের নিচে জান্নাত আছে। আমার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহ। প্রবেশ করো, তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাসূল জিজ্ঞেস করছেন, ও আল্লাহ, এরা কারা? নিজের আঙ্গুল দিয়ে নিজের চেহারা গুস্ত টাইনা টেনে খেতেছে, নিজের চামড়া নিজে খুলতেছে, নিজের গালের গোস্তের টুকরা এইবার টাইনা খুলতেছে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ, এরা কারা? কয়রা হলে এক ভাই আরেক ভাইয়ের বদনাম করতে হবে। আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে, আর এক শ্রেণীর মানুষের গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে, গোস্তটা ছিঁড়া হাড্ডিটা পর্যন্ত কেটে যাবে আগুনের তাপে। রাসূল জিজ্ঞাসা, আল্লাহ, এরা কারা? রাসূল আল্লাহ বলছেন, বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়াতে মা বাপের মনে কষ্ট দিছে। তো আপনারা বলেন তো রে ভাই, আমি তাহিরিকে আমার বাবারে হারাইছি, আমার মতো আপনারা বাবা হারাইলে আমার মতো আপনারা কাঁদবেন। আল্লাহর কসম, সিরাজগঞ্জ যদি আসতাম আর যমুনা ব্রিজটা যদি পার হইতাম, আপনারা যদি বলতাম, আব্বা, সিরাজগঞ্জে যাবো, যমুনা ব্রিজটা পারিয়া, আব্বা বলতো, যাও, খুব সুন্দর জায়গা, বগুড়া যাবো, খুব সুন্দর জায়গা, রাজশাহী যাবো, খুব সুন্দর জায়গা, দোয়া নিয়ে বের হতাম। আর আজকে আমি বাবাকে বলে আসতে পারি না, মাকে বলে আসি। কি সুন্দর ছিল আমার মা, শুধু আমার টেনশনে একদম শুকায় গেছে। জিজ্ঞেস করলাম, কোনো এক সময় 5 ছেলের 5 ভাই 6 বোন একসাথে লেখাপড়া করলাম, চললাম, আপনার শরীর তো অনেক সুন্দর ছিল, এখন এরকম হয়েছেন কেন লাগে? এখন তো কোনো কিছুর অভাব নাই। মা বলছে যে, মা হলে বুঝতি কেন এরকম হয়েছে। তুই দেখো বাইরে বাইরে আমার মনটা